নির্বাচনের এত আগে কোনো ভোট বিশেষজ্ঞ বলতে পারেন না একেবারে সংখ্যা ধরে কোন দল কত ভোট পাবে, কিন্তু তা করে দেখালেন এডিসি নির্বাচনের 14 বজ্রমনগর ওয়াকিনগর কেন্দ্রের তিপ্রামথার প্রার্থী রুনিয়েল দেববর্মা। রবিবার প্রচারে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, নিজে 25,000 ভোট পাবেন, বিজেপি 1,000-এর বেশি ভোট পাবে না, কংগ্রেস ও সিপিআইএম 100-এর বেশি ভোট পাবে না। প্রশ্ন হলো, কিভাবে তিনি এভাবে সংখ্যা ধরে বলে দিলেন? তাহলে কি মথা আগে থেকেই সব সাজিয়ে রেখে দিয়েছে? তিনি আরও বলেন, প্রচারে বের হয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন, বুবাগ্রাকে জেতানোর জন্যে মানুষ মুখিয়ে আছেন। তিপ্রাসা জনগণের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে প্রচার চালিয়েছে দল। রবিবার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের 14 বজ্রমনগর ওয়াকিনগর কেন্দ্রের তিপ্রামথা মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা নিজ কেন্দ্রের সিপাহীপাড়া টিংটাং এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। 12 এপ্রিল আনারস প্রতীকে ভোট দেওয়ার আবেদন নিয়ে গণদেবতাদের কাছে যাচ্ছেন তিনি। এই সময় রুনিয়েল দেববর্মার সঙ্গে ছিলেন দলের লেফুঙ্গা সভাপতি দীপক দেববর্মা, যুব সংগঠনের ব্লক সভাপতি প্রশান্ত দেববর্মা, নারী সংগঠনের নেত্রী সাগরিকা দেববর্মা সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। এই সময় রুনিয়েল দেববর্মা দাবি করেন, 2028 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এক্সপেক্টেড হওয়ার লক্ষ্যকে সামনে রেখেই ময়দানে নেমেছে দল। তবে রুনিয়েল যে চ্যালেঞ্জ ছুড়েছেন তা কতটা সত্যি হয় সেটা জানা যাবে আগামী 17 এপ্রিল। আর যদি তা না হয় তাহলে ওনাকেই এর জবাব দিতে হবে। আমরা 9টার থেকে চালাচ্ছি, আমরা 14 বজ্রমনগর ওয়াকিনগরে যে রেসপন্সটা পাচ্ছি এটা খুব প্রশংসনীয়। কারণ কি, তিপ্রাসারা সব বুবাগ্রাকে 12 তারিখের জন্য অপেক্ষায় আছে, বুবাগ্রাকে আনারস যে আমাদের সিম্বলে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। আর আমরা শুধু এখন মার্জিনের আমরা মার্জিনের জন্য আমরা ভাবছি। আর এবার আমরা 25,000 এবার ভোট পাচ্ছি এই 14 বজ্রমনগর ওয়াকিনগরে। আমার কথাতে ঠিক কিনা আপনি 17 তারিখে দেখুন একবার। আর এর সাথে সিপিএম 100 পার হচ্ছে না, বিজেপি 1000 পার হচ্ছে না, কংগ্রেস 100 পার হচ্ছে না। দেখুন আপনারা 17 তারিখের রেজাল্টে এটা প্রুফ হয়ে যাবে। আর সবাই রেডি 12 তারিখের জন্য, যে বুবাগ্রাকে জেতানোর জন্য, তিপ্রামথা পার্টিকে জেতানোর জন্য। জয়ী হওয়ার পর কি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন? জয় হওয়ার পর আমার লক্ষ্য একটাই, যে সব সময় আমার যে তিপ্রাসা যে লোক আছে, যে তিপ্রাসা দফার সব লোক, মানে এই অঞ্চলের সাথে সারা ত্রিপুরা, তাদের সুখে দুঃখে ওদের সাথে দাঁড়িয়ে থাকবো আমি সবসময়। গত 2021 সেম প্রমিস ছিল, তখন থেকে এখন পর্যন্ত এই যে প্রমিসটা করেছি এটাই আমি পালন করছি। এবং এবারও সেম, সুখে দুঃখে দাঁড়ানোর সাথে সাথে এলাকার যে রাস্তাগুলি আছে, যে কি ডেভেলপমেন্ট করা যায় এটা আমরা ভাবছি। এবং আমি এটাই প্রমিস করি যে আমি সবসময় ওদের সাথে থাকবো এবং যা করণীয় আছে আমি সবগুলি করব।